সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। নির্বাচন কমিশনের চিঠিতে যা স্পষ্ট হতে চলেছে, নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছে সেখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে, কবে বিজ্ঞপ্তি জারি হবে বা কি পদ্ধতিতে এসআইআর হবে, সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট আপনাদের এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এছাড়া আপনাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চাই, সেটা হচ্ছে এখনও পর্যন্ত 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 293টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে। আপনারা অবশ্যই নিজেদের নামটি চেক করে দেখবেন। এবার দেখুন আজকের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে কি বলা হয়েছে। যাবতীয় প্রস্তুতি শেষ, বাংলায় যে কোনো দিন জারি হতে পারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই মর্মেই চিঠি গিয়েছে। চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআরের জন্য পুরোপুরি প্রস্তুত। তাৎপর্যপূর্ণভাবে এদিনেই আবার গোটা রাজ্যে একটি বিধানসভা বাদ দিয়ে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 293টি আসনের ভোটার তালিকা 2002 সালের প্রকাশ হয়েছে। সব মিলিয়ে এখন রাজ্যে এসআইআর ঘোষণা কিছু সময়ে অপেক্ষা মাত্র। কমিশন সূত্রে খবর, দিন কয়েক আগেই রাজ্যে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য তলব করেছিল কমিশন। এদিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর সংক্রান্ত রিপোর্ট একত্র করে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কমিশন। সূত্রের খবর, সিইও অফিসের তরফে দিল্লিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। এর আগে কমিশনের নির্দেশ ছিল সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী কোনো বুথে যাতে 1200-র বেশি ভোটার না থাকে তা যাচাই করতে হবে। এসআইআর ঘোষণার আগে প্রস্তুতির সর্বশেষ পর্যায়ে সেই কাজই করছিল সিইও অফিস। সূত্রের খবর, কর্মকাণ্ড শেষ হওয়ার পরেই কমিশনে বিস্তরিত রিপোর্ট পাঠিয়েছে সিইও অফিস। জানা গিয়েছে রাজ্যে 14,000-এর কিছু বেশি বুথ বাড়তে চলেছে। রাজ্যে বুথ সংখ্যা ছিল 80,680। কমিশন বুথ প্রতি ভোটার সংখ্যা বেঁধে দেওয়ার পর সর্বশেষ তালিকা অনুযায়ী রাজ্যে বুথ বেড়ে দাঁড়াবে 94,000-এর কিছু বেশিতে। ইতিমধ্যেই এই বর্ধিত বুথের সংখ্যা রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আগামী এক সপ্তাহের মধ্যে বিধানসভা ভিত্তিক এই বর্ধিত বুথ সংখ্যা সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে চলেছে সিইও অফিস। কমিশন তাতে সিলমোহর দিলেই রাজ্যে মোট বুথের সংখ্যা ঘোষণা হবে। এদিকে এদিনেই রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা বাদে 293টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সিইও দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে ওই ভোটার তালিকা দেখতে পারবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরেই রাজ্যে শুরু হবে এসআইআর। তাহলে বুঝতে পারছেন, 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্যে শুরু হবে এসআইআর। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যে সকল ব্যক্তির নাম রয়েছে তাদের নতুন করে 2025 সালের এসআইআর এ নাম তোলার জন্য কোনো নথি জমা দিতে হবে না। পাশাপাশি 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের পরবর্তী প্রজন্মকেও নাম তোলার জন্য
বিশেষ কোনো নথি জমা নিতে হবে না, শুধুমাত্র তাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এ বিষয়ে পূর্ববর্তী ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি। প্রথম দফায় 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। এরপর ভোটার তালিকা প্রকাশে জটিলতা তৈরি হয়, কারণ দক্ষিণ 24 পরগনার কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগর বিধানসভার 2002 সালের তালিকা পাওয়া যাচ্ছিল না। এরপরেই দুই জেলার জেলাশাসককে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল কমিশন। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপের তালিকা এখনও নিখোঁজ। কুলপির ক্ষেত্রে একান্তই যদি 2002 সালের ভোটার তালিকা না পাওয়া যায়, সেক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে কমিশনকে। তাহলে বুঝতে পারছেন, 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসাবে ধরেই পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর, এবং এই ব্যাপারে বিজ্ঞপ্তি আসছে খুব শীঘ্র। সেই ব্যাপারে আপডেটলি আপনাদের আমি আবার জানাবো। ধন্যবাদ।